আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে 2025 ফিতরা দেওয়ার সকল নিয়ম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওতে আমরা জেনে নিব, 1. ভাই ও বোনকে ফিতরা দেওয়া যাবে কি? 2. ফিতরা কি একজনকে দিতে হবে নাকি 2 ব্যক্তিকে দিতে হবে? 3. রোজা না রাখলে ফিতরা দিতে হবে কি না? 4. পরিবারের সবাই একসাথে থাকলে বাবা ফিতরা দিবে নাকি যার যার ফিতরা সে দিবে? দর্শক, এভাবে 5, 6, 7 নম্বরে আমরা সর্বশেষ জানবো ইসলামিক ফাউন্ডেশন একজনকে কত টাকা ধার্য করেছেন, সেই হিসেবে আপনি কয় টাকা এবারের ফিতরা দিবেন। A to Z বিষয়গুলো বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে জেনে নিব ভাই ও বোনকে ফিতরা দেওয়া যাবে কি না। দর্শক, ভাই ও বোনকে ফিতরা দিতে পারবেন কি পারবেন না, এর জন্য আপনারা আমার এই খাতায় লক্ষ্য করুন। এটা হলেন আপনি। তো আপনার উপরে কারা আছে? মা আর হলেন বাবা। আপনার উপরে মানে আপনি যাদের থেকে আসছেন। আবার আপনি যাদেরকে জন্ম দিছেন, ছেলে প্লাস মেয়ে। তাহলে আপনি যাদের থেকে আসছেন মা বাবা, তাদেরকে ফিতরা দিতে পারবেন না, যাকাত দিতে পারবেন না। আপনি যাদেরকে জন্ম দিয়েছেন ছেলে মেয়ে, তাদেরকে দিতে পারবে না। আবার আপনার ছেলে মেয়ে যাদেরকে জন্ম দিয়েছে, আপনার নাতিপুতি, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। তারপরে আপনার নাতিপুতি যাদেরকে জন্ম দিয়েছে তাদেরকে পারবেন না। এইভাবে নিচের সিঁড়ি দিতে পারবেন না। আবার আপনার মা বাবাকে যারা জন্ম দিয়েছে, মা অর্থাৎ নানা নানি, বাবা দাদা দাদি, তাদেরকে দিতে পারবেন না। পরনানা পরনানি, পরদাদা পরদাদি, তাদেরকেও দিতে পারবেন না। দিতে পারবেন আপনার ডানে বামে। আপনার ডানে কারা আছে? আপনার আত্মীয় স্বজন আছে। আত্মীয় ধরেন আপনার খালা, মামা, ফুফু, এরকম তাদেরকে দিতে পারবেন। খালার ফ্যামিলির সবাইকে, মামার ফ্যামিলির সবাইকে, আবার ফুফুর পরিবারের সবাইকে, ফুফাতো বোন, তারপরে তাদের ছেলে মেয়ে সবাইকে। আবার বাম দিকে আসেন আপনার ভাই বোন, কারণ ভাই বোনকে আপনি জন্ম দেন নাই, ভাই বোন থেকে আপনি আসেন নাই। সূত্র মনে রাখতে হবে, ভাই প্লাস বোন, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। ভাই বোন যাদেরকে জন্ম দিছে, আপনার ভাগিনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি, তাদেরকেও যাকাত দিতে পারবেন। তাহলে উপরে নিচে দিতে পারবেন না। উপরে সিঁড়ি নিচে সিঁড়ি দিতে পারবেন না। ডানে বামে যত সিঁড়ি আছে সবাইকে দিতে পারবেন। এখন 2 নম্বরে জানবো, ফিতরা কি একজনকে দিতে হবে নাকি 2 ব্যক্তিকে দিতে হবে? একজনের ফিতরা একজনকে দেয়া বা একজনের ফিতরা কয়েকজনকে দেয়া উভয়ই দুরুস্ত আছে, জায়েজ আছে। কয়েকজনের ফিতরাও একজনকে দেয়া জায়েজ আছে, কিন্তু তার দ্বারা যেন সে মালিক নেসাব না হয়ে যায়। অধিকতর উত্তম হলো একজনকে এই পরিমাণ ফিতরা দেয়া যার দ্বারা সে ছোটোখাটো প্রয়োজন পূরণ করতে পারে বা পরিবার পরিজন নিয়ে 2-3 বেলা খেতে পারে। তাহলে বোঝা গেল বেশি পরিমাণে একজনকে ফিতরা দেওয়া ঠিক না। উত্তম হলো কয়েকজনকে দেওয়া। একজনকে অল্প, আরেকজনকে অল্প দিবেন, যাতে তারা 2-3 বেলা খেতে পারে বা মোটামুটিভাবে চলতে পারে। এখন আপনি এই পরিমাণ ফিতরা দিলেন যে সে অনেক স্বাবলম্বী হয়ে গেল, আর আরেকজন একেবারেই তার কোনো কিছুই হইল না, এমনটা যেন না হয়। 3. রোজা না রাখা ব্যক্তির ফিতরা দিতে হবে কি না? রোজা না রাখলে বা রাখতে না পারলে তার উপর ফিতরা দেয়া ওয়াজিব। এই কথা নয় যে রোজা না রাখলে ফিতরাও দিতে হয় না। এমন ভুল কথা অনেকেই বলে থাকেন যে আমার বাবা রোজা নাই, অসুস্থতার কারণে তার কোনো ফিতরা নেই। বরং বিষয়টি এমন হবে, অসুস্থ হোক এবং সুস্থ হোক, ছোট হোক বড় হোক, সকল ব্যক্তির ওপরই ফিতরা ওয়াজিব, সকলকেই ফিতরা দিতে হবে। এখন 4 নম্বরে জানবো, পরিবারের সবাই একসাথে থাকলে ফিতরা কি বাবা দিবে নাকি ছেলেটা ছেলে মেয়েটা মেয়ে, যার যার ফিতরা সে দিবে? 51ভুক্ত পরিবার হলে, অর্থাৎ যৌথ ফ্যামিলি, যে ফ্যামিলিতে সবাই একসাথে থাকে, বালেক সন্তান মাতা পিতার পক্ষ থেকে এবং স্ত্রীর পক্ষ থেকে ফিতরা দেওয়া মুস্তাহাব, ওয়াজিব নয়। এর থেকে বোঝা যায় যে একজন যদি দেয় সেটা ভালো, আর যদি যার যারটা তাড়াতাড়ি দিতে হয় তাহলে সেভাবেই দিবে। দেখা গেছে ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, সবাই আছে। বাবা যদি চায় দিয়ে দিবে, আর বাবা যদি অক্ষম হয়, দিতে না চায়, তাহলে যার যার ফিতরা সেই দিবে। দর্শক, এখন জানবো যে ফিতরা কাকে দেয়া উত্তম বেশি। আমরা জানি যার কিছুই নাই তাকেই ফিতরা দেওয়া ওয়াজিব, অর্থাৎ তাকেই ফিতরা দিব। অর্থাৎ যে একেবারে গরিব, দিন আনে,
দিন খায়। এখন দুইজন গরিব ব্যক্তি যাদের কোনো কিছুই নাই, নিঃসহায় অর্থাৎ মা বাবা নাই, এরকম ধরেন দুইজন গরিব। তো এই যে গরিবটা, এই গরিব ব্যক্তি সে নামাজ পড়ে না অথবা আপনার রোজা রাখে না, নামাজ রোজা করে না। আর আরেকজন গরিব ছেলে অথবা মেয়ে, সে ইলমি দ্বীন অর্জন করে মাদ্রাসায় পড়ে, নামাজ রোজা করে। এখন আপনি মনে করেন 300 টাকা দিবেন বা 400 টাকা দিবেন, অথবা এমনও হতে পারে এই টাকাটা এই ব্যক্তিকে দিলে সে নষ্ট করে ফেলতে পারে, কিন্তু মাদ্রাসা পড়ুয়া ব্যক্তি, এই ব্যক্তি সে টাকাটা তার বইপত্র, কাগজ কলম, পোশাকাদি কেনার কাজে ব্যবহার করবে। সুতরাং মাদ্রাসায় পড়ালেখা করে এতিম শিশু বা বাচ্চা ছেলেমেয়ে যাদের বাবা মা নাই, এরকম ব্যক্তিকে দেয়া উত্তম। তবে যদি আত্মীয় স্বজন হয় তাহলে তাদের হক বিবেচনা করে যদি আপনার 400 টাকা আসে, তাহলে আত্মীয়কে দিলেন আপনার ধরেন 150 টাকা, আর বাকি যে টাকাটা আছে 250 টাকা, এটা দিলেন আপনার মাদ্রাসায়। অর্থাৎ কিছু আংশিক দিলেন, 3 ভাগের 1 ভাগ দিলেন, আর 2 ভাগ দিলেন উত্তম ব্যক্তিকে। এইভাবেও আপনি আপনার ফিতরাটা আদায় করতে পারেন। দর্শক, এখন জানবো ফিতরা দেওয়ার শেষ সময় কতক্ষণ পর্যন্ত। ফিতরা ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের পূর্বেই দিয়ে দেওয়া উত্তম, আর নামাজের পূর্বে দিতে না পারলে পরে দিলেও চলবে। ঈদের দিনের পূর্বে নামাজের মধ্যে দিয়ে দেওয়া জায়েজ আছে, কিন্তু নামাজের পরে দিলে সাধারণ দান হিসেবে কবুল হবে, সেটা ফিতরা আদায় হবে না, সাধারণ দান হিসেবে কবুল হবে। এজন্য নামাজের আগে ভাগে যেভাবে হোক দিয়ে দেওয়া উত্তম। তার চাইতে আরও উত্তম হলো 25 রমজানের আগে বা এখন থেকেই আপনারা দিয়ে নেবেন। দর্শক, এখন চলুন আমরা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তারা একজন ব্যক্তিকে কত টাকা ধার্য করেছেন ইসলামী শরীয়তের আলোকে, সেই হিসেবে আপনি কয় টাকা ফিতরা দিবেন। দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ, বাইতুল মোকাররম, 2025 সদকাতুল ফিতরের হার জাতীয় সদকাতুল ফিতর নির্ধারণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রথমেই দেখুন 110 টাকা, এটা হলো সর্বনিম্ন। আর সর্বোচ্চ যেটা সেটা হলো 2805 টাকা, 2805 টাকা। তো এখানে প্রায় 5টা আপনার মূল্য তালিকা আছে, 5টা। প্রথম ধাপে হলো 110, তারপরেরটা 110, এরপরটা 530, এরপরটা 1980, তারপরে দেখেন 2310, 2805। এখন প্রশ্ন জাগতে পারে ফিতরা তো একটা হবে, সবাই এক ফিতরা দিব, এখানে 5 রকমের কেন? হ্যাঁ, এখানে হলো আপনার অবস্থা বোঝে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 5টা ধরন দিয়ে ফিতরা আদায় করতেন তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ গম দ্বারা দিতেন, কেউ আটা দিয়ে দিতেন, কেউ জব দিয়ে, কেউ কিশমিশ দিয়ে, কেউ খেজুর দিয়ে, কেউ পনির দিয়ে। এটা কিভাবে দিতেন? ওই সময়ের লোকদের আর্থিক অবস্থা বোঝে। এখন মনে করেন আমাদের দেশে যারা একেবারে গরিব তারা দিবে গম দিয়ে, তারপর যারা আরেকটু উন্নত তারা দেবে আটা দিয়ে, যারা আরেকটু উন্নত তারা দেবে জব দিয়ে, যারা আপনার অনেক ধনী তারা দেবে খেজুর দিয়ে, যারা কোটিপতি তারা দেবে আপনার পনির দিয়ে। মানে বিষয়টা এরকমভাবে সাজানো হয়েছে। এখন আপনি একজন মধ্যবিত্ত পরিবারের লোক, আপনার দেওয়া দরকার 530 টাকা করে, কিন্তু আপনি দিচ্ছেন একেবারে 110 টাকা করে, তাহলে কিন্তু আপনার এই ফিতরাটা সম্পূর্ণ সঠিক নিয়মে আদায় হবে না। জাতীয় সদকাতুল ফিতর নির্ধারণ কমিটির পক্ষে মাওলানা মুফতি আব্দুল মালিক, যিনি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব এবং আমাদের ওস্তাদের ওস্তাদ, আপনি অনেক টাকার মালিক আলহামদুলিল্লাহ, আপনার জন্য মানায় 2000, আপনি দিলেন 110 টাকা করে, তাহলে এটা হবে না। আমি একজন মিডিয়াম পর্যায়ের, এই জন্য আমি দিয়েছি 500 টাকা করে। আমাদের ফ্যামিলিতে আমরা 4 জন আছি, এই জন্য 4 জনে 4 করে 2000 টাকা। এখন আপনি একজন ধনাঢ্য ফ্যামিলির হয়ে আপনি যদি 5 জনে 500 টাকা দেন মাত্র, তাহলে তো এটা একজনের ফিতরাও হয় না। সুতরাং অন্যান্য সময় অনেক টাকা দান করেন, ওই টাকা দান করাটা ওয়াজিব না, কিন্তু ফিতরা দেওয়াটা ওয়াজিব। তো ফিতরা সন্দেহ রেখে লাভ কি? এক একজনের নামে 1000 করে দিলেই কি, 2000 করে দিলেই কি? আপনার এটা তো ওয়াজিব, তো ওয়াজিবটাতে আপনার ঘাটতি রেখে লাভ নেই। আপনি প্রয়োজনে দান করেন কম অন্য দিক দিয়ে, কিন্তু ফিতরাটা ভালোভাবে আদায় করবেন। দর্শক, এখান থেকে যে কোনো একটা আল্লাহ পাক আমাদের তৌফিক অনুযায়ী দেওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্টে লিখুন আমিন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর আমাদের মাদ্রাসায় জাকাত ফিতরার টাকা দেওয়া যাবে কিনা। তো ইনশাল্লাহ দেওয়া যাবে, কারণ এই কয়েকদিন আগে আমি এমন কিছু ছাত্রছাত্রী ভর্তি করেছি যাদের বাবাও নাই মাও নাই, তো তাদের খরচ এবং তাদের পড়ালেখার বই পুস্তক, কাগজ কলম, তারপরে খাবার খোরাকি, এগুলো একটু কষ্টই হচ্ছে। তো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তাদের পড়াটা চলমান থাকবে, আর যদি সহযোগিতা না করেন তাহলে আমরা ঢাকা শহরে এত ব্যয়বহুল কীভাবে একজন এতিম ছাত্রকে চালাবো বা ছাত্রীকে চালাবো। সুতরাং আপনারা যারা এই গরিব ছাত্রদেরকে, যাদের বাবা নেই মা নাই, ইলিম শিখতেছে, তাহাজ্জুদ পড়ে, দোয়া করে এবং ভালো পথে চলছে, কোরআন হাদিস শিখতেছে, তাদেরকে যদি আপনাদের জাকাত ফিতরার একটা অংশ দিতে চান, আমরা সম্পূর্ণ দিতে
বলি না, কারণ আপনাদেরও কিছু লোক আছে তাদেরকেও দিবেন, এবং এই অসহায় ছাত্রীদেরকে দেওয়ার জন্য যদি আপনার মত প্রকাশ করেন তাহলে এই বিকাশ নাম্বারে আপনার পার্সোনালি দিতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করে এখানে পেড করতে পারেন। সকলে ভালো থাকবেন, লাইক দিয়ে শেয়ার করবেন, আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।